মনটা একটু চাচ্ছিল ফয়েজ লেক সি ওয়ার্ল্ডে যাই, যেই কথা সেই কাজ, চলে গেলাম ফয়েজ লেকের সি ওয়ার্ল্ডে। সি ওয়ার্ল্ডে গিয়ে দেখি ভাই এত মানুষজন আসছে, এবং এই যে পানির মধ্যে যে গোসল করার যে একটা মানে পানির ফোয়ারা বা পানির যে অত্যাধুনিক যে সিস্টেমটা, এর ভিতরে নিজের সুবাইতে নিজেরে ভেজাইতে যে এত ভালো লাগছিল সেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। তারপর এই যে টিউব ছিল, টিউব নিয়ে এই যে পিছলা খেলা করছিলাম, পিছলা খেলা টেলা কইরা মনে করেন যে এগুলোর ভিতরে বাচ্চারা খেলাধুলো করে, খুবই ভালো লাগে ভাই এগুলো দেখলে। এবং এই যে সি ওয়ার্ল্ডের যে এখানে সাগরের মতো ঢেউয়ের মতো একটা ব্যবস্থা আছে, সি ওয়ার্ল্ড বলা হয়। এবং এখানে গেলে ভাই, এখানে এই যে দেখেন অনেকে বোট নিয়ে কাইকিং করতেছে, বোর্ডের কাইকিংয়ের জায়গাগুলো এত সুন্দর। সি ওয়ার্ল্ড এবং ফয়েজ লেকের মাঝখানে এখানে ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা ফ্যামিলি নিয়ে ঘুরতে যাওয়ার একটা মজাই আলাদা। এখানে আপনারা গেছেন যারা, তারা বুঝতে পারবেন যে কত সুন্দর। আর যারা জান নাই তারা এই জায়গাতে গেলে, ফয়েজ লেকের চট্টগ্রামের এই সুন্দর জায়গাটি যারা যাবেন তাদের খুবই ভালো লাগবে। এবং এখানে যে বোটগুলো আছে, বোটে করে সি ওয়ার্ল্ডে যাওয়া যায়। ফয়েজ লেক থেকে সি ওয়ার্ল্ডের জন্যে এই যে লেকের মধ্যে দিয়ে আমরা গেছিলাম। তারপর এখানে গোসল টোসল করার জন্য যে কত সুন্দর একটা ব্যবস্থা আছে, যারাই গেছে তারা সবাই নিজেদেরকে এই পানির মধ্যে চুবাইছে। পানির মধ্যে চুবানোর মধ্যে যে একটা শান্তি, সেই শান্তি আসলে বাড়িতে গোসল করলে পাওয়া যাবে না। সেটা আসলে এখানে এই যে ওপেন শাওয়ার আছে, সবাই পানিতে পুকুরে চুবানোর পরে ওপেন শাওয়ারে গোসল করছিল। এবং খুবই একটা অত্যাধুনিক একটা ব্যবস্থা, যে এখানে বোটে করে পুরা লেকটা ঘুরে দেখা যায়। তবে আমরা সন্ধ্যা হয়ে গেছিলো, সন্ধ্যার পরে বাসায় চলে আসলাম।